ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে লালমনিরহাটে ৩টি সংসদীয় আসনে ২৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। দিনটি ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ, মতবিনিময় ও দোয়া মাহফিলের আয়োজন, সেই সাথে প্রার্থীদের সরব উপস্থিতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনটি লালমনিরহাটে পরিণত হয় রাজনৈতিক উৎসবের মিলন মেলায়। সকাল থেকে জেলার রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের ঢল। লালমনিরহাট ৩ সদর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক উপমন্ত্রী, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু দুই পুত্র সহ ৫ সদস্যের পারিবারিক বহর নিয়ে জেলার রিটার্নিং কর্মকর্তা এইচ.এম. রকিব হায়দারের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার পাশে ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ স্থানীয় শীর্ষ নেতারা। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লালমনিরহাট ১ আসনে ১১ মনোনয়ন ফর্ম বিক্রির বিপরীতে জমা পড়েছে ১০টি, যার মধ্যে বিএনপির ব্যারিস্টার হাসান রাজীব, জামায়াতের আনারুল ইসলাম রাজু এবং জাতীয় পার্টি মশিউর রহমান রাঙা উল্লেখযোগ্য। লালমনিরহাট ২ আসনে ১০টির মধ্যে ৯টি জমা পড়েছে। এখানে বিএনপির প্রার্থী রোকনউদ্দিন বাবলু মনোনয়ন দাখিল করেন। আর লালমনিরহাট ৩ আসনে ৮টির মধ্যে ৭টি মনোনয়নপত্র জমা পড়ে। তবে জেলার ৩টি আসনের কোনোটিতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনয়নপত্র দাখিল করেননি বলে নিশ্চিত করেছেন নির্বাচন অফিস। বিএনপি, জামাত, জাতীয় পার্টি ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন দাখিলের পর এলাকাবাসীর সঙ্গে উন্নয়ন পরিকল্পনা, বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা ও কারখানা নির্মাণ সহ ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে নেওয়ার আহ্বান জানান। লালমনিরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ.এম. রকিব হায়দার জানান, মনোনয়ন যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছি। শেষ দিনের এই প্রাণবন্ত দৃশ্য জানান দিচ্ছে লালমনিরহাটে নির্বাচনী রাজনীতির পারদ এখন তুঙ্গে।